ইসরায়েলের সাথে ঝামেলাতে ইরানকে আপনি সরাসরি কোনো দোষ দিতে পারবেন না, যেই কারণে নাম্বার 1, এই এপ্রিল মাসের 1 তারিখে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের যে এম্বাসিটা আছে না, ওইটার উপরে ইসরায়েল অ্যাটাক করছে এবং সেই অ্যাটাকের কারণে ইরানের 7 জন মিলিটারি অ্যাডভাইজার মারা যান, যার মধ্যে ইরানিয়ান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদিও ছিলেন। আর আপনাদের মনে হইতে পারে এই একটা অ্যাটাকের কারণেই বুঝি ইরান যে আবার ইসরায়েলের উপরে অ্যাটাক করছে, ব্যাপারটা ওইরকম না। ইসরায়েল আরো অনেকবার ইরানের ক্ষতি করার চেষ্টা করছে। গত বছরের ডিসেম্বরের 25 তারিখ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন সিনিয়র কমান্ডার, নাম হচ্ছে সায়েদ রেজা মুসাভি, উনাকেও একটা ইসরায়েলি এয়ার স্ট্রাইকের মাধ্যমে সিরিয়াতেই শেষ করে দেওয়া হয়। এই সায়েদ রেজা মুসাভি কিন্তু ইরানিয়ান আর্মির একজন সিনিয়র কমান্ডার ছিলেন এবং কুদস ফোর্সের সাবেক প্রধান কাসিম সুলাইমানি, যার নাম আপনারা অনেকেই জানেন, উনার খুবই ঘনিষ্ঠ আর কাছের লোক ছিলেন। আর কাসিম সুলাইমানিকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন স্ট্রাইকের মাধ্যমে শেষ করে ফেলা হয়েছিল, এইটাও আশা করি আপনারা জানেন। আপনি তার আগের বছরে যান, 2022 সালের মে মাস, ইরানের মাটির ভিতরে এতক্ষণ পর্যন্ত কিন্তু মারা হইতেছিল সিরিয়ার মাটিতে, ইরানের মাটির বাইরে। ইভেন ইরানের মাটির ভিতরেও কলোনেল হাসান সায়েদ খোদাইকে গুলি করা হয় তার নিজের বাসার ঠিক বাইরে। ধারণা করা হয় এইটাও ইসরায়েলেরই কাজ। খেয়াল করেন 2024, 2023, 2022 প্রত্যেক বছরেই ইরানের খুবই গুরুত্বপূর্ণ সামরিক নেতাদেরকে কিন্তু দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই ইসরায়েলের হাত আছে বলে ধারণা করা হইতেছে। অন্যদিকে ইরানের উপরে অনেকবার সাইবার অ্যাটাকও চালাইছে ইসরায়েল। 2010 সালেই ইসরায়েলের একটা সাইবার ওয়েপন নাম হচ্ছে স্টাক্সনেট, এইটার মাধ্যমে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের মধ্যে খুবই সিগনিফিক্যান্ট ভাবে ড্যামেজ করা হয়, যেটার কারণেও ইরানের খুবই ক্ষতি হয়েছে। এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইরানের উপরে ইসরায়েল খুব মারাত্মক কিছু ক্ষতি করছে, আর এইটার কারণে গত এপ্রিল মাসের 14 তারিখে ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করে, যেইটাকে বলা হয় পুরো পৃথিবীর ইতিহাসে কোনো একটা নির্দিষ্ট দেশের পক্ষ থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা। আর 1991 সালের পর এই প্রথম কোন একটা দেশ ইসরায়েলের উপরে হামলা করলো। এর আগে ইরাকও 1991 সালে ইসরায়েলের উপরে মিসাইল অ্যাটাক করছিল। ইরানের এই অ্যাটাকটার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস, যেখানে প্রায় 300টা ড্রোন আর মিসাইল ছোড়া হয় ইরান থেকে। এরপরে ইসরায়েলও বৈশা নাই। ইউএস অফিসিয়ালরা বলছে গত এপ্রিল 19 তারিখে ইসরায়েলও ইরানের উপরে ড্রোন অ্যাটাক করছে, তবে ইসরায়েল ইরানের কোনো নিউক্লিয়ার স্থাপনার ক্ষতি করতে পারে নাই। আপনি টাইমলাইনটা খেয়াল করেন, সব কিন্তু হইতেছে এপ্রিল মাসে। ইরানের 7 জন মিলিটারি অ্যাডভাইজারকে সিরিয়ার দামাস্কাসে মারা হইলো, এইটা কবে? এপ্রিলের 1 তারিখ। এর প্রায় 13 দিন পরে ইরান তাদের ড্রোন অ্যাটাক করলো, এইটা এপ্রিলের 14 তারিখে। তার এক সপ্তাহ যায় নাই, এর ভিতরে ইসরায়েল আবার ইরানের উপরে অ্যাটাক করছে। এই পাল্টাপাল্টি অ্যাটাক নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি খুবই উদ্বিগ্ন, কারণ দেখা যাইতেছে একটা নতুন আঞ্চলিক যুদ্ধই বাইধা যাইতেছে মধ্যপ্রাচ্যে আবারও। এরপরেও যদিও আমেরিকা ইরানের উপরে অনেক স্যাংশন দিয়ে রাখছে, ইরানকে অনেক দিক থেকে আটকানোর চেষ্টা করছে, বাট ওরা ইসরায়েল ভার্সেস ইরান কোন একটা নতুন যুদ্ধ চায় না। ইরান অ্যাটাক করার শুরুতেই কিন্তু বাইডেন বইলা দিছে ইসরায়েলকে, ইউএসএ ইসরায়েলি কোনো কাউন্টার অ্যাটাককে সাপোর্ট করবে না। বাইডেন নেতানিয়াহুকে বলছে ইউ গট আ উইন, টেক দ্য উইন। তবে এটা যে হবে না, এটা ইসরায়েলের নেচার দেখেই আগে বোঝা যাইতেছিল। এর আগে ইসরায়েল কখনো কোনো এক্সিস্টেন্সিয়াল থ্রেট অনুভব করছে আর ওরা চুপচাপ বসে আছে, এইরকমটা খুবই রেয়ার হয়েছে। যেমন 1981 সালে ওরা খুব গোপনীয়তার সাথে ইরাকের একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে বোমা মাইরা ধ্বংস করে ফেলে, যেটা ছিল ওজিরাকে। একইভাবে 2007 সালে সিরিয়ার বাশার আল আসাদেরও একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে ইসরায়েল বোমা মাইরা ধ্বংস করে ফেলে, ইভেন এটা পুরোপুরি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই। সো ইসরায়েল যে পাল্টা একটা অ্যাটাক করবে এটা আগে থেকেই অনুমিত ছিল, তবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকভাবে বাইধা ধইরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছে, ভাই তোরা আবার আরেকটা যুদ্ধ বাধাইস না। এখন একটা জিনিস আপনি খেয়াল করবেন, ইরানের মাটির ভিতরে কিন্তু এখন অ্যাটাক হইছে। এইটা গত কয়েক বছরের ইতিহাসের মধ্যেও খুবই রেয়ার, কারণ আপনি খেয়াল করবেন ইরান নিজেদের মাটির ভিতরে কখনো যুদ্ধ হইতে দিতে চায় না। ওরা যায় অন্য দেশের মধ্যে অন্য বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়া বা অন্য কোনোভাবে সাহায্য করবে, এইটা অনেকবার হইছে, কিন্তু নিজেদের দেশের ভিতরে ওরা যুদ্ধ করছে। এইটা লাস্ট ওরা ইরাকের সাথেই করছিল, যেইখানে ওরা খুব একটা বেশি সুবিধা করতে পারে নাই। আর এই কারণেই এখন দেখেন ফিলিস্তিনের মাটিতে হামাসকে ব্যাকআপ দেয় ইরান। এইটা খুবই রেয়ার একটা ঘটনা, তার কারণ দেখেন হামাস কিন্তু একটা সুন্নি মুসলিমদের সংগঠন আর ইরান হচ্ছে শিয়া মুসলিম
মুসলিমদের একটা বড় দেশ, তারপরেও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতেছে দেখেই শুধুমাত্র কিন্তু হামাস ইরানের কাছ থেকে ব্যাকআপ পায়। ইভেন সেম কারণেই লেবাননের ভিতরে ইসরায়েলের এগেইনস্টে যে গ্রুপটা যুদ্ধ করতেছে হিজবুল্লাহ, তাদেরকেও ব্যাকআপ দেয় ইরান। ইয়েমেনের ভিতরে হুতিরা যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ওদের জাহাজ লোহিত সাগরের মধ্যে ডুবাই দিছে, ওদেরকেও ব্যাকআপ দেয় ইরান। আর ওদের সবাইকে নিয়ে ইরান সরকার একটা অ্যান্টি ওয়েস্টার্ন, অ্যান্টি ইসরায়েল পলিটিক্যাল আর মিলিটারি অ্যালায়েন্স গঠন করছে, যেটার নাম এক্সিস অফ রেজিস্ট্যান্স। এই সব কিছুই কিন্তু ইরান করতেছে নিজেদের মাটির বাইরে। এই এপ্রিল মাসে আইসাই প্রথম অনেক দিন পরে ইরানের মাটির ভিতরেও হামলা চললো। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, শিয়া মুসলিম মেজরিটির দেশ হওয়ার কারণে ইরান কিন্তু অন্যান্য সুন্নি মুসলিম মেজরিটির দেশগুলোর থেকে তেমন একটা সাপোর্ট পায় না। ইভেন এই এপ্রিল মাসের যে ঝামেলাগুলো হয়েছে, এর মধ্যেই 3টা আরব রাষ্ট্র ইসরায়েলের পক্ষে কাজ করছে। যেমন ধরেন জর্ডান তো ইসরায়েলের ডিরেক্ট প্রতিবেশী রাষ্ট্র, ওদের বর্ডার আছে ইসরায়েলের সাথে। ওরা ইরানের ছোড়া ড্রোন ডিরেক্টলি নিজেরা স্ট্রাইক করে ভূপাতিত করছে। জর্ডানই একমাত্র আরব দেশ যারা ইসরায়েলের সাথে একসাথে এই ইসরায়েলের ডিফেন্সে পার্টিসিপেট করছে। এছাড়া সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত, এই দুইটা দেশ ইসরায়েলকে ইরানের প্ল্যান সম্পর্কে ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছে। এখন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান কিংবা সৌদি আরব, ওরা ইসরায়েলকে যে সাহায্য করবে এটা আপনি আগেই বুঝতে পারবেন, কারণ জর্ডান তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিছে সেই 1994 সালে, যেই চুক্তিটা ইসরায়েল জর্ডান পিস ট্রিটি বা ওয়াদি আরাবা ট্রিটি নামে পরিচিত। আর তারপরের 26 বছরে অন্য কোন আরব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, বরং প্রথম যে আরব রাষ্ট্রটা 1994 সালের পরে ইসরায়েলকে স্বীকৃতি দিল আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে, সেই দেশটার নামই কিন্তু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সো ওরাও এখানে ইরানের বিপক্ষে কাজ করছে। দেখেন, পাকিস্তানের সাথে কিন্তু গত কয়েকদিন আগে ইরানের একটা ঝামেলা হয়ে গেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আর ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ দুইটা কিন্তু পাশাপাশি, এবং দুই দেশে এই দুই প্রদেশের মধ্যে নিজেরা ফাইট করছে। ওই সময়ে ইরান শুধুমাত্র পাকিস্তানেই যে অ্যাটাক করছিল এমন না, ইরান তখন ইরাকেও অ্যাটাক করছিল, সিরিয়াতেও অ্যাটাক করছিল। সো আপনারা যেটা বুঝতে পারতেছেন, ইরানের সাথে তার আশেপাশের মুসলিম দেশগুলোর সম্পর্ক কিন্তু তেমন একটা ভালো না। ইরান একটা লোন উলফের মতন একাই মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলের এগেইনস্টে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে যাইতেছে। এখন দেখা যাক এটা সামনে কতটা এসকেলেট করে, মধ্যপ্রাচ্য কি আরেকটা আঞ্চলিক যুদ্ধের মধ্যে জড়ায় পড়বে কিনা, এইটা আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের উপরে অনেকাংশে নির্ভর করে। আমি এই টপিকের উপরে আরো অনেকগুলো ভিডিও দিব বইলা প্ল্যান করে রাখছি। আপনারা চ্যানেলটা রেগুলার চেক করে নেন, আপডেট আসছে কিনা, কোনো নতুন ভিডিও আসছে কিনা। আর আজকের ভিডিওটা মেনলি এখানে শেষ। বোঝানোর যেটা চেষ্টা করলাম, ইরান হুদাহুদি ইসরায়েলের উপরে যে অ্যাটাক করতেছে ব্যাপারটা এরকম না, এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আর এখন যে যুদ্ধটা চলতেছে এটার বিভিন্ন ডায়নামিক্স আছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বলতেছে, ইসরায়েল আবার অ্যাটাক যে করছে এটা আগে থেকে সবাই অনুমান কেন করতেছিল, ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে একটা লোন উলফ হিসেবে কেন আবির্ভূত হয়ে রয়েছে, এই জিনিসগুলো ব্যাখ্যা করাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।